শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছোট্ট একটা ঘটনা বলবো। আল্লাহর নবী যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, তখন ওই রাজ্যে চোর ছিল না, ডাকাত ছিল না, গুন্ডা ছিল না, নারী নির্যাতন ছিল না। ওই সময় শান্তিতে ভরপূর্ণ হয়ে গেছিল, কোনো রাহাজানি মারামারি কিচ্ছু ছিল না। কোন সময় আল্লাহর নবী যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, কি সুন্দর। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা এরকম অর্ধেক বিশ্ব রাজত্ব করছে। তারা অর্ধেক বিশ্ব রাজত্ব করছে, অথচ ওখানে কিন্তু কোনো রাহাজানি মারামারি, বিচার, ইসলামী আইন, শরিয়া আইন খুব ভালোভাবে চলছে। এক ব্যক্তি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কবরের ভিতরে এক কবরে অনেক শাস্তি হইতেছে। সে ব্যক্তি কি? সে কাশপলা। কাশপলা মানে আল্লাহর অলি। আল্লাহর অলিরা তো সব কিছু জানে, বোঝেন। কবরে পাশ দিয়ে যাচ্ছে, এক কবরে শাস্তি হইতেছে, সে বুঝে আল্লাহ দিছে, কাশপলা লোক। পরে বলছে যে এই কবরটা কার? অমুক ব্যক্তি। ওই বাড়িতে গেছে, যা বলছে যে ওর তো অনেক শাস্তি হইতেছে। তখন বলছে যে আপনি একটু মাপ আল্লাহর কাছে দোয়া করেন, মাপ করে দিন। সে কবরের পাশে যা হাত তুলে দোয়া করছে, আরও শাস্তি শুরু হয়ে গেছে, বেশি শাস্তি হইতেছে। মানে এমনই হয়তো কোনো পাপ করছে দুনিয়াতে, এই জন্য কবরে প্রচুর শাস্তি হইতেছে। তারপরে উনি আল্লাহর কাছে করার পরেও হয় নাই, তার শাস্তি লাঘব হয় নাই, বেহেশতের টুকরাও হয় নাই। পরে সেই চলে গেছে, বাড়িতে চলে গেছে। আবার ওই রাস্তা দিয়ে ৩-৪ বছর পরে ওখানে যাচ্ছে, তখন দেখে ওই কবরটা একবারে বেহেশতের টুকরোর মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এত দোয়া করলাম, তখন আল্লাহ পাক কবুল করলো না, আর এখন কি আমল মনে হয়েছে, তার বেহেশতের টুকরো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তখন সে ওই বাড়িতে আবার চলে যায়। ওই বাড়িতে চলে যাওয়ার বলে কি আমল করছে, তো বেহেশতের টুকরার মধ্যে রয়েছে বাগান, বেহেশতের বাগান, তার কোনো শাস্তি হইতেছে না, বেহেশতের বাগানের মতো তার কবরের জায়গা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো কয় না, আমরা তো তেমন আমল করি নাই। আমাদের এক নাতি, ওকে তালবি এলেম মাদ্রাসায় দিয়েছিলাম। তখন সে বুঝতে পারছে, হ্যাঁ এলেম লাইনে লেখাপড়া করছে, এলেম শিক্ষা করা ফরজ। এলেম শিক্ষা করার জন্য চীন দেশে যদি যেতে হয়, তবু এলেম শিক্ষা করা লাগবে, এলেম শিক্ষা করা ফরজ। এরকম সে দেখা গেল মাদ্রাসা লেখাপড়া করা দিছে দেখে আল্লাহ পাক ওই ব্যক্তির কবরে আযাব মাফ করে দিয়েছে। কি ফ্যান্টাস্টিক। গতকালকে একটা ঘটনার সাইনবোর্ড, নারায়ণগঞ্জ সাইনবোর্ডের পাশেই জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসা, জহর নামাজ পড়ার হুজুরা ছাত্রদের একটা বয়ান করলো। 2200 ছাত্র আছে ওখানে। বয়ান করলো যে এখানে এতেকাফে অনেক লোক বসবে, কয়েক হাজার লোক বসবে, প্রতি বছর বসে, এবারও এতেকাফে বসবে। এবং সেখানে বসবে দেওবন্দ মাদ্রাসার যে মুহতামিম, কি নামটা জানি বললো খেলনায়, ওই মুহতামিম আসবে এতেকাফ করার জন্য দেওবন্দ থেকে। আপনারা তো জানেনই, বিশ্বের মধ্যে বড় মাদ্রাসা হলো ওই দেওবন্দ মাদ্রাসা। সেখানকার মুহতামিম এসে এখানে ইতেকাফ করবে। আলহামদুলিল্লাহ, জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসায় যেন আরও 10,000 ছাত্র এখানে ভর্তি হয়, লেখাপড়া করে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি। এবং নেত্রকোনা মাহমুদুল হাসান যে বয়ান করলো, খুব সুন্দর বয়ান করছে, কালকে শুনলাম, আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি এই জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসায় আরও যেন বড় হয় এবং 10,000 ছাত্র যেন এখানে দেখেন ভাই, যত যাই করি আমাদের কিন্তু শেষে মাটির বিছানা, আমাদের দুনিয়া থেকে একদিন যেতে হবে।
শেষে মাটির বিছানা। অতএব এই বলে আমার বক্তব্য শেষ করছি। কথার ভিতর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।